আমি আবার বলছি, এইভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আটকানো যাবে না। আমাদের আবার কনভেনশন করব আমরা যাদবপুরে, এই অধ্যাপক-অধ্যাপিকাদের নিয়েই করব। অধ্যাপক পাহাড় থেকে সাগর আজকে তারা কনভেনশনে এসেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়, মেরে দেওয়া হয়, কেন্দ্রের কোনো কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়, রাজ্যের কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়। এটা এর আগে বাবুল সুপ্রিয়কে আটকানো হয়েছে, আমায় অবশ্য আটকানো হয়নি, কিন্তু আমি কথা বলতেও রাজি ছিলাম। কিন্তু ওরা বলছেন এক্ষুনি আমাকে ডেট জানাতে হবে, আর বসতে রাজি হচ্ছেন না। চারজন মিলে একটা ডেপুটেশন দিতে পারতেন, একটা লিখিত দিতে পারতেন। তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হলো, আমি এর তীব্র ধিক্কার জানাই। আর কিছু শারীরিকভাবে ঠিক আছে, আমি বললাম তো। আমার অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছে। আমার খোঁজ নেওয়ার আগে আমার যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইট নিন, খোঁজ নিন, দেখবেন অনেকে সত্যিকারে সিরিয়াসলি আহত। আমার যেটুকু বলা সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি। কিন্তু প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটির মধ্যে অগ্নিসংযোগ হয়েছে শিক্ষা বন্ধু সমিতির অফিসে। আপনার কনভয়ে বা তারপরেও থাকা একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটিতে ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমেই কথা হতে পারে। কিন্তু এরা আলোচনা চাইছেন না, এরা প্রভোগ করতে চাইছেন, এরা একটা নৈরাজ্য চাইছেন।